ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান তো সে যার হাত এবং তার মুখ এটা দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। নবীজি বলেছেন যে সবচেয়ে বেশি আমি যে পাপের ভয় পাই আমার উম্মতের উপরে সেটা হলো সমকামিতা। বন্ধুরা, শীতকাল তো এসে পড়েছে, আর সাধারণত শীতকাল আসলে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে শুরু করে পাড়া ও মহল্লায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর সে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বয়ান করার জন্য দাওয়াত দেওয়া হয় বিশিষ্ট বক্তাদের। তাই চলুন বাংলাদেশের বিশিষ্ট সেরা 5 বক্তাদের লিস্ট দেখে আসি। বাংলাদেশের সেরা 5 জন ইসলামী বক্তাদের মধ্যে মিজানুর রহমান আজহারী কত নম্বরে আছে, কিংবা মুফতি আমির হামজা এবং শায়খ আহমদুল্লাহ কত নম্বরে আছে, তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আর যারা যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 5 আবু তোহা মোহাম্মদ আদনান। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যে আমল দিয়ে যেতে পারে। বাংলাদেশের সেরা ইসলামী বক্তাদের মধ্যে আজকের লিস্টের 5 নম্বরে থাকবেন আবু তোহা মোহাম্মদ আদনান। তিনি হলেন বাংলাদেশের অন্যতম যুগ উপযোগী একজন বক্তা। তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর ডক্টর জাকির নায়েকের মতো কোরআন ও হাদিসের দলিল দিয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো বিষয়ের যুগ উপযোগী ব্যাখ্যা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। তিনি প্রতিটি বিষয়ে গভীর জ্ঞান রাখেন। আমাকে যদি গভর্নমেন্ট এখনো ডাকে কল করে উপরের লেভেল থেকে, আমি বলছি 5 বছর সময় নিব, খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ। আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তিনি একজন বক্তা হিসেবে সবসময় বাংলাদেশের মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় তার ওয়াজ মাহফিল মানুষের কাছে অনেক জনপ্রিয়। স্যার মুফতি আমির হামজা। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে। বাংলাদেশের সেরা ইসলামী বক্তাদের মধ্যে আজকের লিস্টের নাম্বার 4-এ থাকবেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা হুজুরকে যুবকদের আইডল বলা হয়। মুফতি আমির হামজা হুজুর হলেন একজন আন্তর্জাতিক মানের বক্তা। তিনি বাংলাদেশ সহ ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর দাওয়াতি কাজে ইসলামী আলোচনা এবং ওয়াজ মাহফিল করে থাকেন। মক্কা মদিনাতে প্রায় 12 থেকে 13টা অনুষ্ঠান করলাম, 45 মিনিট 40 মিনিট এইভাবে। তিনি তার ওয়াজ মাহফিলের মাধ্যমে মুসলমানদের ঈমান, আমল এবং আচার আচরণ সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এছাড়াও ইসলামের নানা দিকগুলো তিনি সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয়। বাংলাদেশের সবথেকে সাহসী বক্তাদের মধ্যে মুফতি আমির হামজা অন্যতম একজন ব্যক্তি। তিনি কারো ফাঁস সেটে কথা বলেন না। কোরআন ও হাদিসের আলোকে যেটা সত্য সেটাই তিনি বলে থাকেন। এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। ইসলামের সততা উপস্থাপনের জন্য তাকে বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছিল। আমি সুদের বিরুদ্ধে কথা বলার কারণে প্রথম যেদিন গ্রেফতার হয়েছিলাম মনে করেছিলাম আমার জীবনটা শেষ হয়ে গেল। তাও তিনি ইসলামের সত্য প্রসার এবং প্রসার এখনো বন্ধ করেননি। 3 মাওলানা আব্দুল্লাহ আল আলামিন। বাংলাদেশের অন্যতম ইসলামী বক্তাদের মধ্যে তিনিও একজন আন্তর্জাতিক মানের বক্তা। গোটা দুনিয়ার সমস্ত ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন, হাফিজ একটা ডিগ্রিকে এক পাল্লায় দিয়ে দেন। হাফিজের দাম আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশে ওয়াজ মাহফিল করে থাকেন। তিনি তার ওয়াজ মাহফিলে মানুষদেরকে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে সকল কথা বুঝিয়ে থাকেন। তিনি আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করেছেন সব মাহফিলেই তিনি অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। তার ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষ জীবনের দিক পরিবর্তন করেছে। হক জানো, ব্যক্তি দেখে নয়, ব্যক্তি দেখে হক খুঁজবে না, হক দেখে ব্যক্তি খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও আব্দুল্লাহ আল আলামিনের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তার ওয়াজ মাহফিলের কণ্ঠ এতটাই সুন্দর যে কেউ তার আলোচনা শুনলে তার মন নরম হয়ে যাবে। 2 শায়খ আহমদুল্লাহ। বাংলাদেশের সেরা অন্যতম আরেকজন বক্তা হলেন শায়খ আহমদুল্লাহ। আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়। শায়খ আহমদুল্লাহ অনেক সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন। বিশেষ করে তিনি ইউটিউবে বিখ্যাত তার প্রশ্ন উত্তর পর্বের জন্য। মহারণা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা, তিনি বিভিন্ন বিষয়ের ইসলামিক নিয়মে উত্তর দিয়ে থাকেন। স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মোহর। তাছাড়াও তার ওয়াজ মাহফিলের ব্যাপক ডিমান্ড রয়েছে। তার তৈরি আজ সুন্নাহ ফাউন্ডেশন অন্যতম একটি সেরা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের গরিব, দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময়ের খারাপ পরিস্থিতিতে আজ সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকে। যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। 1 মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের ইতিহাসে যুগ উপযোগী সেরা ও জনপ্রিয় বক্তা বলা হয় মিজানুর রহমান আজহারীকে। যারা বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান।
বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান। তিনি এতটাই জনপ্রিয় যে তার এক একটা ফেসবুক পোস্টে মিলিয়ন মিলিয়ন লাইক হয়। বর্তমানে যুবকদের কাছে সেরা বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারী। যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। মিজানুর রহমান আজহারী কোরআন ও বিজ্ঞানের বিভিন্ন দিক সুন্দরভাবে আলোচনা করেন। তার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার ভাষা খুব সাবলীল ও সুন্দর। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলে পোলাপান খালি হাসে। বাংলাদেশে মিজানুর রহমান আজহারী এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে যার কোনো বক্তা খুবই কম পেয়েছে। দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের ইতিহাসের বিশিষ্ট একজন সেরা বক্তা ছিলেন মরহুম দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তার সুন্দর সাবলীল কণ্ঠে কোরআন ও হাদিসের সুস্পষ্ট আলোচনার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। তিনি মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও ছিলেন সমান জনপ্রিয়। তিনি তার সুন্দর ও সাবলীল কণ্ঠে কোরআন ও হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা ও বয়ানের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। এই 30 বছরের মধ্যে প্রথমবার রোজার পূজা একসাথে হয়েছে। হিন্দু মেয়ে লোক, মুসলমান মেয়ে লোকেরা রাত সারা রাত কেনাকাটা করেছে, ঈদের বাজার, পূজার বাজার করেছে। কোনো মারামারি সন্ত্রাসী তৎপরতা হয় নাই। কথা মিথ্যা না ঠিক? মরহুম দেলোয়ার হোসেন সাইদি আরো ছিলেন একজন রাজনীতিবিদ এবং প্রাক্তন সংসদ সদস্য। তিনি তার জীবন দশায় দুইবার বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটা যারা এখনো দেখছো তারা কমেন্ট করে জানাও এ তালিকার মধ্যে তোমার পছন্দের বক্তাকে। এ তালিকায় তোমার পছন্দের বক্তা না থাকলে তোমার পছন্দের বক্তার নাম কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, লিস্টে থাকা সকল বক্তারাই কিন্তু সেরা। তালিকা করার প্রয়োজনে শুধু সিরিয়াল অনুযায়ী নামগুলো সাজানো হয়েছে।